নমস্কার, আমার সকল বন্ধুদের স্বাগত। এই বছরের অর্থাৎ 2024-এর মহালয়া পড়েছে 15ই আশ্বিন 1431, ইংরাজি 2রা অক্টোবর 2024 বুধবার দিন। পিতৃপক্ষের অবসান ঘটে, মাতৃপক্ষের শুরু হয় মহালয়ার দিন থেকে। মাতৃপক্ষের যেটা নবরাত্রি হয় প্রথমা থেকে নবমী পর্যন্ত, সেটা হয় প্রচণ্ড পাওয়ারফুল তিথি। আর এই পুণ্যতিথিতে আপনারা যদি এই টোটকা করতে পারেন তাহলে আপনাদের ঘর থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি দূর হবে, বাস্তু হয়ে যাবে একদম পরিষ্কার, পজিটিভ এনার্জিতে ঘর হবে ভরপুর। ঘরে সাংসারিক ভালোবাসা ও অর্থনৈতিক সচ্ছলতা আসবে। মহালয়ার দিন একটি মাটির ঘটে গঙ্গা জল নেবেন। এরপর নিজের মনস্কামনা জানিয়ে তার মধ্যে 1 চিমটে গোবিন্দভোগ চাল একবারই নেবেন ও 7টি তুলসী পাতা দেবেন। তারপর ঘটের মুখটি একটি লাল শালু কাপড় দিয়ে বেঁধে এমন জায়গায় রেখে দিন যাতে সেখানে কারুর নজর না পড়ে। মহালয়ার দিন থেকে দশমী পর্যন্ত প্রতিদিন এই ঘর থেকে সামান্য জল নিয়ে আপনার বাড়িতে ছিটিয়ে দিন, সমস্ত ঘরে ছিটিয়ে দিন। দেখবেন আপনার সব ধরনের বাধা কেটে যাবে, আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। এবার যে টোটকাটির কথা বলবো সেটি হলো প্রথমা থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন 4 বেলা, অর্থাৎ ভোরবেলা, সকালবেলা, সন্ধেবেলা ও রাত্রিবেলা আপনার ঘরে মা দুর্গার ফটোর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, একটি করে লবঙ্গ দিয়ে। মা দুর্গাকে মুকুট বা ঘট সংকল্প করে দান করুন, এতে বাস্তু দোষ কেটে যাবে। মহালয়ার পুণ্যতিথিতে এই টোটকাগুলো করলে জীবনে আসবে আমূল পরিবর্তন। সাধারণত আমরা বাড়িতে সকাল সন্ধ্যায় শঙ্খ বাজিয়ে থাকি, নিত্য পূজাতে শঙ্খ বাজানো শুভ, কিন্তু মহালয়ার দিন ঘন ঘন শঙ্খ বাজালে জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে। মহালয়ার দিন থেকে শুরু করুন 9টি মাটির প্রদীপ প্রজ্বলন। প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন। প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ঘরের সদর দরজার বাম দিকে এই প্রদীপ জ্বালান। মহালয়ার দিন থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন রাতে এই উপায় করুন। পরপর 9 দিন এই ক্রিয়া করলে গৃহের সকল সংকট দূর হবে, ঘরে শান্তি বিরাজ করবে। মা দুর্গার আশীর্বাদ লাভ করুন। মা দুর্গার কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের ওপর।